আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে যে যেখান থেকেই আজকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। বরাবরের মতো আমার নতুন আরেকটি দিনের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে। তো আজকের ভিডিওটি একদম সকাল থেকে শুরু করছি। এখানে আমি সকালে নাস্তার জন্য রাতের বেলায় চিকেন স্যুপ রেডি করে রেখেছিলাম। তো গতকাল রাতেই রাইসার বাবাকে দিয়ে আমি মুরগি আনিয়ে সেটাকে কেটে বেছে পরিষ্কার করে একদম ফ্রিজে রেখে দিয়েছি। সেই সাথে যেহেতু সকালবেলা স্যুপ খাবে তো রান্নাও করে রেখেছি যেন সকালবেলা একদমই ঝামেলা না হয়। তো ভেবেছিলাম যে সকালে উঠে ঝটপট পরোটা বানিয়ে নিব। তো পরে ভাবলাম সকালে ওঠার পর আর ভালো লাগছিল না তো রাইসার বাবা বলল ঠিক আছে আমি বাহির থেকে নিয়ে আসছি। তো এই তো বাবা নান রুটি যেটা সেটা খায়, উনি পরোটাটা তেমন একটা পছন্দ করে না বাহিরের ঘরে বানালে তো অবশ্যই খায়, কিন্তু বাহিরের পরোটাটা নাকি ওনার কাছে ভালো লাগে না। তো বাবা সবসময় নান রুটি খায় আর আমাদের জন্য এখানে পরোটা। তো রাইসার বাবাও নাকি আজকে রুটি খাবে, তো যার জন্য বাবা আর রাইসার আব্বুর জন্য এখানে নান রুটি আনা হয়েছে আর আমাদের জন্য পরোটা। পরোটা বা নান রুটি যেটাই হোক না কেন এই চিকেন স্যুপের সাথে কিন্তু অসাধারণ লাগে খেতে, এত বেশি মজা লাগে আর আমাদের পরিবারের সবাই এটা খুব বেশি পছন্দ করে। ছুটির দিনে আমি প্রায় সময় চিকেন স্যুপটা রান্না করে থাকি। তো যার জন্য রাতের বেলা একটু ঝামেলা হলেও বা সময় একটু বেশি গেলেও আমি রাতের বেলায় রেডি করে রেখেছি যেন সকালবেলা আসলে কোনো ঝামেলা না হয়। আর সকালের নাস্তা কিন্তু যত তাড়াতাড়ি রেডি করা যায় আমার কাছে মনে হয় ততই ভালো। সকালে যদি বেশি ভেজাল থাকে সেদিন সারাটা দিনের কাজ একদম অগোছালো হয়ে যায়। তো এই তো আজকে সকালবেলা কিন্তু একদম ঝামেলাবিহীন নাস্তা করে নিচ্ছি, যেহেতু বাহির থেকেই পরোটা রুটি আনানো হয়েছে। তো নাস্তা শেষে এখানে সবার জন্য চাও রেডি করে নিচ্ছি। আর আজকে যেহেতু ছুটির দিন রাইসার বাবাও বাসায় আছে, তো ভাবলাম যে কী রান্না করা যায়। তো ফ্রিজে যেহেতু চিকেন আছে তো সবসময় একঘেয়েমি চিকেন আসলে ভালো লাগে না। তো আমি কিছুদিন আগে যখন ফেসবুকে স্ক্রল করছিলাম তখন একটা রেসিপি দেখেছিলাম, আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। তো ভাবলাম আজকে সেটাই ট্রাই করব। আবার ভয়ও লাগছিল যে রান্নার পর আসলে কেমন না কেমন হয়, তো যার কারণে আমি আজকে চিকেনটাকে দুইভাবেই রান্না করব যেন খেতে কারো সমস্যা না হয়। তো বললাম না যে রাতের বেলায় মুরগি কেটে ধুয়ে একদম রেখে দিয়েছিলাম। তো একদম পরিষ্কার করেই কিন্তু ক্লিন করে রেখেছি। এখন ডিপ ফ্রিজ থেকে বের করে আমি পানিতে ভিজিয়ে রাখছি। আর সেই সাথে এদিকে সব কিছু কেটে কুটে একদম আমি রেডি করে নিয়েছি। আজকে মুরগি যেভাবে আমরা সাধারণভাবে ভুনা করে থাকি সেটা করব। আর যে রেসিপিটা আমি দেখেছিলাম সেটা ট্রাই করে দেখব যে কেমন হয়। তো এদিকে ভাতের চালটাকেও আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে রাখবো, একদম রান্নার শেষে এটাকে রান্না করব। চাল ভিজিয়ে রান্না করলে কিন্তু ভাতটা খুব সুন্দর হয়। তো এদিকে আমার মাংসগুলো ভেজানো হয়ে গিয়েছে। তো আমি যে রেসিপিটা দেখেছি সেটাতে একদম ছোট ছোট মাংস দিয়ে রান্না করেছে। আর সেজন্য আমি একটা বক্সে ছোট ছোট করে কেটে রেখেছি আর আরেকটা বক্সে নর্মাল আমরা যেভাবে পিস করি সেভাবে রেখে দিয়েছি। তো এখানে আমি কাজ করছিলাম, মাঝখানে মা এসে বলছিল যে ওনাকে পপকর্ন ভেজে দেওয়ার জন্য। কাজের মাঝখানে কোনো কাজের অর্ডার আসলে আমার কাছে এত খারাপ লাগে যে কী বলবো। তো মা বলেছে আসলে কিছু তো করারও নেই। তো এখানে আমি পপকর্ন ভাজতে বসিয়ে দিলাম। আর খারাপ লাগা বলতে এই না যে খুব রাগ জেদ হয় ওরকম না, মানে কাজের মাঝখানে আবার আরেকটা কাজ, ওটার জন্য একটু খারাপ লাগে। তো মাকে এই তো পপকর্ন ভেজে দেওয়া শেষ। এখন আমি মুরগির মাংসগুলো ভেজে নিচ্ছি। আবার এখন এসে রাইসার বাবা বলছে ওনাকে চা দেওয়ার জন্য। তাহলে বোঝেন তো কেমনটা লাগে। এই ছুটির দিন আসলেই আমার এই একটা সমস্যা। তো রাইসার বাবা নিজে যখন বলেছে দেখলো যে আমি দিব কি দিব না একটা সন্দেহের মধ্যে পড়ে গিয়েছে, তখন সে চালাকি করে বাবাকে দিয়ে বলিয়েছে। তো জানে বাবা বললে তো আর আমি না দিয়ে থাকবো না। তো পরে বাবা বললো যে একটু চা দাও। তো বাবা ছেলেকে চা দিয়ে দিলাম। মুরগি ভাজতে ভাজতে দেখলাম যে আমাদের যে আম গাছে তো আম হয়েছে, তো সেটা রাইসার বাবা ডেকে দেখাচ্ছিল যে দেখে যাও গাছে আম এসেছে।
তো নিজের গাছে জিনিস দেখলে কিন্তু আসলে ভালোই লাগে। তো এখানে হচ্ছে কিছু আম পেড়ে নিয়ে এসেছি। আমাদের ঘরে যেহেতু আমের ডাল সবাই অনেক বেশি পছন্দ করে, তো আমের ডাল রান্না করবো আর কি। আর এদিকে যে আমি যেই স্পেশাল রান্নাটা আজকে করব, তো সেটার জন্যই তো আলুও কিছুটা আমি কেটে নিয়েছি একদম কিউব কিউব করে, সেই সাথে পেঁয়াজও কিছু একটু বেশি দেওয়া লাগে, একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। আর নর্মাল সব মশলা যা যা মুরগি রান্না করতে দেই সেই সব কিছুই, এক্সট্রা কোনো মশলা দিতে হয় না। তো সেগুলো সব কিছু দিয়ে আমি হচ্ছে মেখে টেকে বসিয়ে দিলাম। 10 মিনিটের মতো আর কি এটাকে রেস্টে রেখেছিলাম। বেশি একটা হাতে সময় ছিল না, আর রেস্টে না রাখলেও সমস্যা নেই। তো এখন হচ্ছে এটাকে বসিয়ে দিচ্ছি, আর নর্মাল মাংসের মতোই হচ্ছে আমি রান্নাটাও করে নেব। এটাতে এক্সট্রা তেমন কিছুই আসলে করা লাগে না। মাংস রান্নার পরে শুধু আলাদা একটু প্রসেসিং আছেই। তো এই তো আমার মাংসটা কিন্তু একদম রান্না হয়ে গিয়েছে। এটাকে একদম শুকনো শুকনো করেই রান্না করতে হবে। তো এবার হচ্ছে আরেকটা কড়াইতে আমি বেশ কিছুটা তেল দিয়ে আমি এটাকে ভাজা ভাজা করে নেব। আর এই রান্নাতে আজকে আমি যেটা ব্যবহার করতে পারিনি সেটা হচ্ছে আস্ত রসুন। যদি আপনারা আমার রেসিপিকে দেখে আর কি কেউ ট্রাই করেন, তাহলে আমি বলবো যে অবশ্যই রসুনটা দেওয়ার চেষ্টা করবেন। তাহলে যে রান্নার টেস্টটা না আরও বেশি ভালো হবে। যারা যারা আস্ত রসুন খেতে পছন্দ করেন আর কি তাদের জন্য। আর এই রান্নার ইয়েই হচ্ছে এটা, মানে বিশেষত্বটাই হচ্ছে এটা যে এটাকে রান্নার পরে আলাদা করে একটু ভেজে নিতে হয়। আর এই পর্যায়ে হচ্ছে আপনারা গরম মশলা অ্যাভেলেবেল থাকলে সেটাও ব্যবহার করতে পারেন। আমার কাছে আজকে সেটাও ছিল না। কি একটা অবস্থা! ঘরে কিছুই নেই আর আমি চলে এসেছি রান্না করার জন্য। যেমন আস্ত রসুনও ছিল না, থাকলে কিন্তু আমি অবশ্যই দিতাম। আর পরে মনে হলো যে গরম মশলাও নেই। তো গরম মশলা দিলে কি হতো, কালারটা আরেকটু ভালো আসতো, একটু কালো কালো হতো। তো যাদের কাছে অ্যাভেলেবেল থাকবে তারা কিন্তু অবশ্যই এটা ব্যবহার করবেন। আর আস্ত রসুন, তাহলে এটার প্রপার টেস্টটা ভালো আসবে। এমনিতেও যে খেতে খুব খারাপ হয়েছে তা কিন্তু না, সবাই খুব মজা করেই খেয়েছে। তো রান্নার ফাঁকে ফাঁকে হচ্ছে আমি ঘরটা গুছিয়ে নিচ্ছি, সব ঘর একসাথে গুছিয়ে নিচ্ছি আর কি। একসাথে তো আসলে গোছানো সম্ভব না, কাজের ফাঁকে ফাঁকে যখন একটু সময় পাচ্ছি এটা ওটা আর কি করে নিচ্ছি। তো সব রুম গুছানো শেষে এখন হচ্ছে আমি ঘরগুলিকে হচ্ছে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই ঝাড়ু দেওয়ার সময় হচ্ছে মাঝখান দিয়ে কতবার ঝাড়ু রেখে তারপর চলে গিয়েছি তার কোনো হিসেবই নেই। একটানা আসলে কোনো কাজই করা হয় না। দেখা গিয়েছে মাঝখানে বাবু কান্না করছে বা কোনো রান্না চুলায়, তো সব কিছুই মিলে আর কি একসাথে আর কাজ করাই হয় না। তো আমার রান্নাবান্না শেষ, তার মধ্যে হচ্ছে আমি পুরো রান্নাঘরটাকে একদম ক্লিন করে নিয়েছি। তো এবার হচ্ছে সব কিছু বাটিতে নিয়ে নিচ্ছি। আজকে এই তো আমাদের একদম সিম্পল রান্নাবান্না। এটার চেহারাটাই কিন্তু খুব বেশি সুন্দর লাগছে দেখতে, যেহেতু একদম তেলটা একটু বেশি দিয়ে ভাজতে হয়, একটু বেশি পরিমাণে তেল লাগে। তো এটা আসলে সব সময় খাওয়া যাবে না, যেহেতু এটা একদম আনহেলদি একটা খাবার, অনেক তেল লাগে। তো মাঝে মধ্যে আসলে টেস্ট চেঞ্জের জন্য ট্রাই করা যেতেই পারে, এটা ওরকমই একটা রেসিপি। সব সময় খাওয়া কিন্তু এটা একদমই ভালো হবে না। তো আজকে এই তো মুরগির মাংস আমি আলাদা করে ভুনা করে নিয়েছিলাম, আর হচ্ছে আমের ডাল, আর হচ্ছে এই রেসিপিটা, এটার কী নাম দেবো আমি নিজেও জানি না। সেই সাথে হচ্ছে সবার জন্য টমেটোর সালাদ কেটে নিয়েছি। এই তো একদম সিম্পল আমাদের আজকের দুপুরের রান্নাবান্না, সব কিছু শেষ। তো রান্না শেষে কিন্তু আমি একদম গোসল করে তারপর হচ্ছে নামাজ টামাজ পড়ে চলে এসেছি। এখন এই তো সবাইকে নিয়ে একসাথে খেয়ে নেব। তো এই পর্যায়ে একটা কথা বলবো, যারা এখনও পর্যন্ত আমার বকবক শুনছেন, আশা করছি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লেগেই থাকে তাহলে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যদি আমার ফেসবুক পেজ ফারহানাস টাইনি ওয়ার্ল্ড থেকে দেখে থাকেন তাহলে প্লিজ পেজটাকে ফলো করে আমার পাশেই থাকবেন। আর আপনাদের মূল্যবান মতামত কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো এখানে হচ্ছে প্রথমে আমি রাইসাকে খাবার খাইয়ে দিচ্ছি। তো সবাই খাচ্ছে, বলছিল যে এটা নাকি খুব ভালো হয়েছে, রাইসার বাবার কাছে বেশি আর কি ভালো লেগেছে। আর মাংসটা যেহেতু ভাজা ভাজা, তা ভালো তো লাগবেই। এই জিনিসটা খাওয়ার সময় আমার মনে হলো আর কি, এটা যদি পরোটা বা রুটির সাথে খাওয়া যায় তাহলে আরও বেশি ভালো লাগবে, যেহেতু এটা একটু ভাজা ভাজা। তো যারা ঝোল পছন্দ করেন খাবারে, তো তাদের জন্য আর কি বললাম, রুটি পরোটার সাথে খেয়ে দেখবেন, তাহলেও বেশি ভালো লাগবে। যেমন আমাদের ঘরে ভুনার চেয়ে ঝোলটা বেশি চলে, কিন্তু তারপরেও বলছিল যে ভালোই হয়েছে।
তো আমি আবারও বলছি, যদি কেউ এই রেসিপিটা ট্রাই করে থাকেন অবশ্যই আস্ত রসুন দিয়ে করবেন, তাহলে যখন রসুন দিয়ে ভাতটা খাওয়া হবে তখন কিন্তু অন্যরকম একটা টেস্ট পাবেন। আর নতুবা নর্মাল চিকেন ভেজে রান্না করলে যেমন হয় আর কি, ওরকম টেস্ট লাগবে। আলাদা বিশেষত্ব আনার জন্য অবশ্যই কিন্তু গরম মশলা আর রসুনটা একটু ব্যবহার করবেন, তাহলে তরকারির কালারটা আরেকটু কালো কালো হবে আর টেস্টটাও বেড়ে যাবে। তো দুপুরে খাবার দাবার সবাই খাওয়া শেষ করে এখন আমি যে প্লেট বাটি হয়েছে সব কিছু ক্লিন করে রাখছি। সাথে সাথে ক্লিন যদি করে না রাখা হয় তাহলে দেখা গিয়েছে যে হলুদের যে দাগটা সেটা জমে যাবে, পরে আবার অনেক কষ্ট করে ক্লিন করতে হবে। তো একসাথেই সব কিছু ক্লিন করে নিচ্ছি। তো এই তো সব কিছু একসাথে আমি ভালো করে ক্লিন করে নিয়েছি। এখন পানি ঝরার জন্য আমি ঝুড়িতে রেখে দিব। তো আগে থেকে যে জিনিসপত্রগুলো ছিল সেগুলোকে উঠিয়ে নিলাম, সেগুলোকে গুছিয়ে এখন রেখে দিব। আর এগুলোকেও এখন পানি ঝরার জন্য রেখে দিচ্ছি, পরবর্তীতে এগুলোকেও গুছিয়ে নেব। তো আমার কাচের জিনিসপত্রগুলো দেখা গিয়েছে যেহেতু বাচ্চাদের ঘর, আমি একটু ভেতর সাইডেই রাখতে পছন্দ করি। যেমন মিস্ট্রিপের একটা পার্টে আমি সবসময় এগুলোকে রাখি, না হলে দেখা গেছে যে ছড়িয়ে ছিটিয়ে রাখলে কখন কি অঘটন ঘটে যায় বলা তো যায় না। জিনিসপত্র আসলে যত্ন করে রাখলেই বেশি দিন টেকে আর কি। আর আমার সংসারের প্রত্যেকটা জিনিসই আমার কাছে অনেক বেশি মূল্যবান, সেটা কাচের হোক কিংবা প্লাস্টিকের, সব কিছুই আমি যত্ন করে রাখি। তো বিকেলবেলা এখানে যে কাপড়গুলো আমি ধুয়েছিলাম সব কিছু এনে এখানে ভাঁজ করে নিচ্ছি। প্রতিদিন যে কোথা থেকে এত কাপড় হয় আমি জানি না, বাচ্চাদের ঘর বলেই হয়তো এটা হয়। আর আমার বড় মেয়ে কি করে সারাদিন ওর কয়টা যে জামাও চেঞ্জ করে, একটা জামা পরে সর্বোচ্চ সে হয়তো 1 ঘন্টা রাখবে, তারপর আবার এটাকে চেঞ্জ করে আরেকটা পরবে। এই শুধু সারাক্ষণ এসবই করতে থাকে। এখন যে জামাটা পরে ফেলেছে সেটা তো আবার ভাঁজ করে রেখে দেওয়া যায় না, তো সেটাকে আমি আবারও ক্লিন করি। তো এভাবে করে ওর প্রত্যেক দিনই দেখা গিয়েছে যে 3-4টা ড্রেস ওরই হয়ে যায়। তো এই আর কি, ওকে বকাঝকাও করতে পারি না। মা বলে যে থাক, বাচ্চা মানুষ, বকাঝকা করিস না। ছোটোবেলা ওর বাবাও নাকি এরকমই করেছে, তো যার কারণে আর কি উনি বলে আমাকেও জ্বালাতন করেছে, এখন তুইও জ্বালা সহ্য কর। তো যাই হোক, বাচ্চা মানুষ বকা দিলেও তো আর বুঝবে না, আর এটা নাকি ওর কাছে অনেক বেশি ভালো লাগে। বকবক করতে করতে কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো সবার কাছ থেকে এই মুহূর্তে বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালাম।